হ্যালো ফ্রেন্ড, চণ্ডীগড়ের জীবনযাপন আর একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা আর দেখো বেরোচ্ছি মর্নিং ওয়াকে। চলো তোমাদেরকেও আজকে মর্নিং ওয়াক করে নিয়ে আসি। আর দেখো দুটো গরু আসছে সামনে থেকে, আর আমি ভয়ে কি বলছি। দেখো চলে এসেছি শিব মন্দিরে, প্রণাম করে নিই। আর সবাই পুজো করছে। চলো এগিয়ে যাওয়া যাক। বাড়ি ফিরছি এবারে। আর ফেরার পথে দোকান থেকে দই আর দুধ দুটোই নিয়ে নিলাম। চলো বাড়ি যাওয়া যাক। আর বাড়িতে এসে সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছি চা দুজনের জন্য। হয়ে গেছে চা। চলো ওকে দিয়ে দিই আর আমিও খেয়ে নিই। মনে হচ্ছে আমি টিডিটাকে চা দিলাম, তাই না? দেখো শুয়ে শুয়ে ফোন দেখছে। চলো চাটা খেয়ে তারপর কাজে লেগে পড়বো। আর তারপরে স্নান টান করে এসে দেখো আমি পুজো করে নিয়েছি। আর ওই দিকে পরোটা বানাচ্ছে। আর এবার আমি কি বানাচ্ছি দেখো। আসার পথে যে নিয়ে এসেছিলাম দইটা, ওটাই নিয়ে নিচ্ছি। পুরোটাই নিয়ে নিলাম। আর তার উপরে কি দিচ্ছি, দিলাম একটু বিট লবণ আর গোলমরিচ। আর তারপরে দিলাম বুঁদি। আর তারপরে পেঁয়াজ আর শসা কেটে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। আসলে আমি রায়তা বানাচ্ছি, পরোটা দিয়ে আজকে রায়তা খাবো। তোমরা কে কে ভালোবাসো পরোটা দিয়ে রায়তা খেতে? চলো ও পরোটাটা বানিয়ে নিয়েছে আমার স্নান করতে করতে। আর দিয়ে দিচ্ছি আমি পরোটা রায়তা। এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট হবে। আর তারপরে কি বানাচ্ছি সেটাও দেখাচ্ছি তোমাদের। দেখো এবার আমি বানাচ্ছি পোস্ত। আর কিসের পোস্ত বলো তো? পটল পোস্ত। আসলে পোস্ত নিয়ে তোমাদের একটা কথা বলি। ফার্স্ট টাইম যখন আমি চণ্ডীগড়ে এসেছিলাম, যদিও আমরা বাঙালি, আমরা পোস্ত খেতেই ভালোবাসি, তো এখানে এসে আমি পোস্ত খুঁজছি। আর তখন আমি হিন্দিটাও ভালোভাবে জানতাম না, তো পোস্তকে কি বলে সেটাও জানতাম না। তো অনেক ইউটিউব দেখে জানতে পেরেছিলাম যে পোস্তকে বলে খসখস। তো তারপরে একটা দোকান থেকে পোস্ত নিয়ে এসেছি। তারপরে পোস্ত যেরকম রান্না করে সেরকমই রান্না করছি। রান্না করতে গিয়ে দেখছি কি অবস্থা। মানে পোস্তটা যখন দিয়েছি বেটে আমি, তখন ঠিক পোস্তটা দেওয়ার পরে না একদম ফেনা ফেনা হয়ে গেছে। আমি ভাবছি পোস্ততে তো আর কোনোদিন ফেনা হয় না, এটা তো আমি প্রথম দেখছি। তারপরে ঠিক আমাকে মনে হচ্ছে যে সাবু টাইপের কিছু এরকম। সেই আমি খেয়েছিলাম পোস্ত, এত বিচ্ছিরি খেতে। সেই থেকে না আমি এখানে পোস্ত কেনাই বন্ধ করে দিয়েছিলাম। দেখো পশ্চিমবঙ্গ গেছিলাম, ওখান থেকে আমি পোস্ত নিয়ে এসেছি। আর এখানে পাওয়া যায় একটা, দূরে একটা মল আছে, ওখানে পোস্তটা ভালো পাওয়া যায়, ওখান থেকে নিয়ে আসি। দেখো আমার হয়ে গেল পটল পোস্ত। আর তারপরে বসিয়ে দিলাম কলাইয়ের ডাল, মানে ধোয়া কলাইয়ের ডাল। আর তারপরে আমি করছি মসুরির ডালের বড়া।
অনেক দিন বাদে বানাচ্ছি মসুরির ডালের বড়া। আসলে আমি বানাবো মসুরির ডালের বড়ার টক, অনেক দিন বাদেই বানাচ্ছি। আসলে অন্য দিনগুলোতে তো আমার বর অফিসে থাকে, সানডেতেই বাড়িতে লাঞ্চ করে, তো সেদিনই ভাত খায়। আর অন্য দিন তো জানো তোমরা রুটিই খাই, তোমাদেরকে দেখিয়েছি। তো রুটির সঙ্গে কি আর টক খাওয়া হয়, সেই জন্যই আজকে বানাচ্ছি বড়ার টক। দেখো সব উল্টে নিলাম, আর কিছুটা রেখেও দিয়েছি বড়া ভাজা করার জন্য। চলো এবার উঠিয়ে নিই। হয়ে গেছে, ভাজাটা উঠিয়ে নিচ্ছি। কে কে ভালোবাসো মসুরির ডালের বড়া খেতে? দেখো আমার হয়ে গেছে বড়ার টক। চলো এবার দুপুরের পরিবেশন করছি। দিয়ে দিলাম ভাত, আর কচু ভাজা করেছিলাম সেটাই দিয়েছি, কচু ভাজা। আর দেখো পোস্তর বড়া করেছি একটা, আর একটু পেঁয়াজ দিয়ে বড়া ভাজাও করেছি মসুরির ডালের। আর তারপরে ওই পটল পোস্তটা বানালাম, ওটা দিচ্ছি। আর ধোয়া কলাইয়ের ডাল বানিয়েছি রসুন ফোড়ন দিয়ে, সেটাও দিয়ে দিলাম। আমার আসলে ভীষণ পছন্দ ধোয়া কলাইয়ের ডাল। দেখো দেয়া হয়ে গেছে বড়ার টক, এটা দিয়ে আজকে দুপুরের লাঞ্চ হবে। চলো, আর তারপরে বিকেল হতেই আমি রেডি হয়ে গেছি। কোথায় যাব সেটা কিন্তু জানি না, কিন্তু রেডি আমি হয়ে গেছি। আমরা কোথায় যাচ্ছি সেটা জানি না, কিন্তু রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। আসলে আমরা যাব ভেবেছিলাম অন্য কোথাও, আর যাচ্ছি আমরা অন্য কোথাও। আর যাচ্ছি বেড়াতে আমাদের চিরাচরিত জায়গা কে এরিয়াতে। আমরা সাধারণত কোথাও না জায়গা থাকলে সেখানেই বেড়াতে যাই, তোমাদেরকে আগেই বলেছি, আর সেখানেই যাচ্ছি। আর দেখো পুরো ফার্নিচার মার্কেট এটা। চলো কে এরিয়ায় যাওয়া যাক। প্রায় চলেই এসেছি কে এরিয়ায়। আর এখানে এসে দাঁড়িয়ে থাকি। দেখো এখানে এসে যথারীতি আমি দাঁড়িয়ে গেছি। দেখো একটা ফ্লাইট ল্যান্ড করছে, আর তারপরে মনে হলো ওখান থেকে আরও দূরে কোথাও বেড়াতে যাই, তাই চলে গেলাম। এগুলো সব জিরকপুরের রাস্তা, মানে সিমলা রোড এটা। আমরা সিমলার দিকেই যাচ্ছি, যদিও আমরা সিমলা যাব না, তাও সিমলার দিকেই যাচ্ছি। আর ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আসলে হাওয়াটা ভীষণ ভালো লাগছে। আসলে আমরা হাওয়া খেতেই বেরিয়েছি মেনলি, আর কিছু ঘরের জিনিসপত্র কিনে নেব, দিয়ে বাড়ি চলে যাব। দেখো রাস্তাটা কি ভীষণ সুন্দর লাগছে। আর এখন বাজে 6:30 হবে। যদিও আমাদের এখানে সন্ধ্যা অনেক দেরিতেই লাগে, জলদি লাগে না। আর সকালটাও দেরিতেই হয়, তোমাদেরকে আগেই বলেছিলাম। চলো এবার কিছু জিনিসপত্র কেনা হয়ে গেছে, দিয়ে তারপর আবার বাড়ি যাচ্ছি। আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
ধন্যবাদ অসংখ্য আমার ভিডিওটি দেখার জন্য। টাটা।